ফের একবার সীমান্ত জেলা শ্রীভূমিতে যত্রতত্র আইন ভাঙার রীতিমতো হিড়িক পড়েছে। সরকারি আইনকে তোয়াক্কা না করে জেলার বহু ইটভাটায় অবাধে চলছে শিশুশ্রম। শিশুদের শিক্ষার অধিকার খর্ব করে তাদেরকে ইটভাটায় কঠোর শ্রমে নিয়োজিত করা হচ্ছে। এতে শত শত শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়লেও জেলা প্রশাসন এবং শিশু সুরক্ষা দপ্তরের কার্যকর ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। बंधु इसको छोड़ो, नाम क्या है बोलो, क्या नाम? সরকারি নিয়ম অমান্য করে শ্রীভূমি জেলার একাংশ ইটভাটার মালিক শিশুদের শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে অবৈধভাবে ফায়দা লুটছেন বলে অভিযোগ উঠেছে। কম খরচে লাভের আশায় অসাধু ইটভাটা মালিকরা শিশুদের দিয়ে ইট কাটানো এবং তৈরির কাজ করাচ্ছেন। লজ্জাজনক এই চিত্র ধরা পড়েছে শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাস, পোয়ামারা, প্যাটেলনগর, সুপ্রাকান্দি এবং নীলামবাজারের বেড়াজাল এলাকায়। আইনত যেখানে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে প্রকাশ্যেই এই বেআইনি কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও সমান তালে ইট তৈরির কাজে নিযুক্ত। পূর্বাঞ্চল প্রতিদিনে স্টিং অপারেশনে ধরা পড়েছে এই শিশু শ্রমের বাস্তব চিত্র। শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো এই দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও ইটভাটার মালিকরা আইনকে তোয়াক্কা না করে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিক সমাজ। তাদের দাবি, শিক্ষার বয়সে সেখানে শিশুদের দিয়ে কঠোর শ্রম করিয়ে তাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। বেআইনি শিশু শ্রম বন্ধ এবং জড়িত ইটভাটা মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা অভিযান চালানোর দাবি করা হলেও এখনো পর্যন্ত ইটভাটাগুলিতে সেভাবে কোনো সচেতনতার সভা চোখেই পড়েনি। ফলে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ বাড়ছে। क्या नाम है? शिवम कुमार। हाँ, शिवम कुमार। उम्र कितना है? उम्र हाँ, 10। क्या कर रहे हो यहाँ पे? ईटा कारण किसने बोला है ईटा बनाने के लिए? पापा ने बोला। तुम्हारा उम्र कितना बोला? 10। अच्छा।